This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভদ্রকালী চা বাগান বিক্রির অভিযোগে গেট মিটিং, শ্রমিকদের প্রতিবাদ। ভদ্রকালী চা বাগান ফের বিক্রির অভিযোগে রবিবার গেট মিটিং করলেন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে এই মিটিংয়ে অংশ নেন প্রায় 400 শ্রমিক সহ স্থানীয় পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন প্রতিনিধিরা। তাদের অভিযোগ, একসময় 800 একর জমির এই বাগান বারবার টুকরো টুকরো করে বিক্রি হওয়ায় বর্তমানে জমি কমে দাঁড়িয়েছে মাত্র 430 একরে। এর ফলে কর্মসংস্থানের সংকটে পড়েছেন শ্রমিকেরা। ইউনিয়নের দাবি, পুনরায় বাগান বিক্রির চেষ্টার খবর পেয়েই তারা প্রতিবাদে নেমেছেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই বিষয়ে বাগানের ম্যানেজার অমিত তিওয়ারি জানান, বাগান বিক্রি হয়নি। শ্রমিকদের দাবি, চা শিল্প টিকে থাকার সাথেই বাগান বিক্রি বন্ধ করতে হবে। আজকে যে ইউনিয়নের পক্ষ থেকে, চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। ওনাদের ডাকে এখানে এসেছিলাম। এখানে চা বাগান রয়েছে এখন 430 একর। এর আগে ছিল 800-900 একর। তিন ভাগে ছিল, 2 ভাগ চা বাগান এখন বিক্রি করে দিয়েছে। যে দুটো সেকশন বিক্রি করেছে, প্রধান সাহেব নামগুলো বললেন বিস্তারিতভাবে। চা বাগানের শ্রমিকগুলো ভালো মতো কাজ করছে ভদ্রকালীর, আর এখানকার ইউনিয়ন ভালো মতো চালাচ্ছে এবং গাইডলাইন্স আমরা নেতৃত্ব হিসাবে আমরা এখানে যে কোনো সমস্যা হলে আমরা সবসময় সাথে থাকি, আবার আন্দোলনের মাধ্যমে এই চা বাগানটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। সেটা একটা মূল বিষয় হলো যে এখন যদি আমরা কাজ হারা হই তাহলে আমরা কি করে চলবো, ভবিষ্যৎটা আমাদের কি করে চলবে, আমাদের এখানকার লেবার কি করে বাঁচবে, সেটাই নিয়ে একটা অশান্তির পরিবেশ। আমরা চাচ্ছি এইরকম একটা মালিক বাগানটা লোক যে যেন চালাতে পারে। আর একটা টি ইন্ডাস্ট্রি, চা বাগান, আমার এইটুকু 15-20 বছরের যে অভিজ্ঞতা আছে, অন্তত 2 বছর না চলালে বাগানে প্রফিট বা লসটা বোঝা যাবে না। আশিস অগ্রওয়াল ওনাদের যে সিন্ডিকেটটা আছে, ওনারা 6 মাস হলো বাগানটা নেওয়ার, 6 মাসের মধ্যে বলছে বাগান लॉस में है। कहाँ से भाई लॉस में है बागान? तुम तो अभी 6 महीने नहीं चला, अभी सीजन तो आया नहीं, अभी से बोला लॉस में हम बागान बेच रहा है।